দিনটা ছিল 15ই আগস্ট 1947 সালে। এই দিন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়, মানে ইংরেজদের হাত থেকে স্বাধীন হয়ে মুক্ত ভারত হয়। আর এই দিনটা আমরা প্রতি বছর সেলিব্রেশন করি। কোনো স্কুল হোক, কোনো সংস্থা হোক, পাড়ার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় আমরা এই দিনটা সেলিব্রেশন করি। আর ঠিক সেই মতো এই বছর আমরা আমাদের কোচিংয়ে সেলিব্রেশন করব। আর সেই কারণে আমাদের কোচিংয়ের স্টুডেন্টরা দেখো রাত থেকে আর ভোর থেকে লেগে গিয়েছে, মানে মোটামুটি একটু সাজানো গোছানোতে। আর এই যে দেখতে পাচ্ছ মোটামুটি সাজাচ্ছে, আর আমি স্নান করে চলে এসেছিলাম। আর তারপর এই যে দেখতে পাচ্ছ কত স্টুডেন্ট, এখনও সবাই আসেনি, এসে পৌঁছায়নি, তাই সবার জন্য ওয়েট করা হয়েছিল। দেন এই যে দেখো পতাকা উত্তোলন হলো। আর পতাকা উত্তোলন হওয়ার পর তারপর দেখো এক এক করে সবাই মোটামুটি বক্তব্য দেবে। আর সেই কারণে আমরা এখন এইখানে দাঁড়িয়ে, আর এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে সেলিব্রেশনটা করা কমপ্লিট হলো। মুখে বলছিলাম আমরা অনেক কিছু দেশভক্তি সম্পর্কে। আর তারপর এই যে দেখতে পাচ্ছ এক এক করে 3-4 জন মোটামুটি বক্তব্য দিল, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ছিল আর অনেক স্টুডেন্ট দেরিও হয়ে গেছিলো, বাচ্চারাও ছিল, সেই কারণে খুব একটা বড় করা হয়নি। তোমরা একটু একটু করে শোনো এরা কি কি বক্তব্য রেখেছিল। মাত্র লক্ষণ খেলাধুলার দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে এবং সমস্ত দিক দিয়েই ভারত এগিয়ে আছে। আমাদের ভারতের সুনাগরিক অথবা ভারতের দায়িত্ববান পুত্র হতে গেলে আমাদের কর্তব্য। আর ভিডিওটা যাতে বেশি বড় না হয় সেই কারণে তোমাদেরকে ছোট ছোট করে একটু একটু করে সবার ক্লিপগুলো দেখালাম। এই যে দেখো আমাদের গৌরব ভাইও একটু বক্তব্য দিল, আর তারপর সুমন বক্তব্য দিচ্ছিল। আর বেশ কিছু অনেক এমন কথা বলেছে এরা যেগুলো সহজে সবাই জানে না। তো যে সমস্ত বাচ্চাগুলো ছিল তারাও বেশ মানে অনেক কিছু জানতে পারলো, বুঝতে পারলো, কারণ অনেক বাচ্চারাও ছিল আমাদের এখানে। আর স্টুডেন্ট বড় তো ছিলই, আর অনেক ফ্যামিলি মেম্বারও ছিল আমাদের। আর আগে মোটামুটি বেশ ঘুরতে বার হতাম, মানে যখন একটু ছোট ছিলাম তখন অনেকটা ঘুরতে বার হতাম, অনেক জায়গায় ঘুরতাম। আমাদের এখানে গিয়ে দিয়ে স্টেশন, লাস্ট স্টেশন, সেইখানে প্রচুর মানুষের ভিড় হয় মানে এই দিনে। তারপরে যে দেখো মিষ্টি বিতরণ হচ্ছিল সকালবেলা, আর মিষ্টি খাওয়া কমপ্লিট করে তারপর এখন আমরা যাব অন্যান্য কাজ দেখতে, মানে দুপুরের খাওয়ার জন্য লুচি, তারপর মাংস, ঘুগনি এইসব ছিল। সেই জন্য এই যে দেখতে পাচ্ছ ভাইরা বানাতে শুরু করে দিয়েছে, এদের দিয়েই করিয়ে নিচ্ছিলাম, কারণ এত কাজ তো করা সম্ভব না লোক দিয়ে, সেজন্য এরাই আনন্দ করে করেছিল। আর আমাদের মিরাজ দেখো ভাজছিল যেইখানে সেইখানে নিয়ে যাচ্ছিল। তারপর এই যে দেখো খাওয়া দাওয়ার সময় এরা সবাই খেতে বসে গিয়েছিল। এখানে 50% ছেলেবেলে ছিল, তারপর নেক্সট ব্যাচে আবার 50% ছেলেবেলে ছিল। আর তোমরা যদি কেউ আমাদের কোচিংয়ে সরাসরি ভর্তি হতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা। আমাদের এখানে সব রকম চাকরির জন্য পড়ানো হয়, আর থাকা খাওয়ার সুব্যবস্থাও আছে। তারপর আমি এখন যাই নামাজ পড়তে। আর তোমরা কমেন্টে জানাও তো তোমরা কে কোথায় ঘুরতে গেছিলে, আর কে কে আমাদের গেদের এই দিকে ঘুরতে এসেছিলে কমেন্টে জানাও। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও।